এছাড়া এই মামলায় গ্রেফতার হয়েছে শরীফ নামে আরও একজন। নুসরাতকে পুড়িয়ে মারার পরিকল্পনার জন্য মাদ্রাসার ছাত্রাবাসে যে বৈঠক হয়েছে সেখানে উপস্থিত ছিল শরীফ। এদিকে নুসরাত হত্যার প্রতিবাদে আজও মানববন্ধন হয়েছে দেশের বিভিন্ন স্থানে। নুসরাত জাহান রাফি হত্যার পর কেটেছে এক সপ্তাহের বেশি সময়। এই মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে 11 জন। এর মধ্যে মঙ্গলবার গ্রেফতার কামরুন্নাহার মনিকে আদালতে হাজির করে 5 দিনের রিমান্ডে নিয়েছে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই। মাদ্রাসার ছাদে নুসরাতের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার সময় উপস্থিত ছিল বোরকা পরা যে 5 জন, তাদের অন্যতম কামরুন্নাহার মনি। হামলাকারীদের জন্য বোরকা আনার দায়িত্বও ছিল তার। এদিকে এই ঘটনায় শরীফ নামে আরও এক পরিকল্পনাকারী গ্রেফতার হয়েছে। ঘটনার দিন নুরুদ্দিনের সঙ্গে মাদ্রাসার গেট পাহারায় ছিল শরীফ। নুসরাত হত্যার ঘটনায় স্থানীয় পুলিশের গাফিলতির বিষয়ে তদন্ত করতে ফেনী গেছেন পুলিশ সদর দফতর গঠিত 5 সদস্যের তদন্ত কমিটি। এখানে যেটুক আর্থিক লেনদেনের আমরা যেটুক পেয়েছি সেটুক মোটামুটি 160 করে আসছে। যে যতই রাজনীতি করুন, যে যতই ক্ষমতাবান হোক, যে পার্টি করুক কিনা, আমরা এই বিষয়টি কোনোভাবেই আমলে নেব না, এবং বিশেষ করে তো এই মামলায় নাই। এদিকে নুসরাত হত্যার প্রতিবাদে বুধবারও মানববন্ধন হয়েছে। সোনাগাজী বাজারের 0 পয়েন্টে উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে এই মানববন্ধনে নুসরাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। একটাই দাবি, আমাদের বোন নুসরাতের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। শিক্ষাঙ্গন যাতে যৌন নিপীড়ন বন্ধ হয় এবং শিক্ষাঙ্গন থেকে যাতে আমরা নিরাপদে নারী ও শিশুরা থাকতে পারে। জোর দাবি জানাচ্ছে মধ্যযুগীয় বর্বরতার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এজ আর্লিয়েস্ট এর শাস্তি দিতে হবে, এবং যাতে আমাদের দেশের মানুষ বুঝে যে পিশাচদের কোনো ক্ষমা নেই। সকল প্রভাবের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত মামলার অভিযোগপত্র দেওয়ারও দাবি জানানো হয় মানববন্ধন থেকে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা।